রাহমাতুল্লাহ। মাইগ্রেন নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, যা রোগীদেরকে সঠিক চিকিৎসা নিতে বাধা দেয়। আসুন মাইগ্রেন সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা এবং বাস্তব সত্য কথা মেডিকেল সায়েন্সের আলোকে আমরা জানি। মাইগ্রেনের একটি ভুল ধারণা হচ্ছে মাইগ্রেন শুধুই সাধারণ একটা মাথা ব্যথা, কিন্তু সত্য হচ্ছে মাইগ্রেন হচ্ছে একটি জটিল স্নায়বিক একটা সমস্যা, যা মাথার এক পাশে তীব্র ব্যথা করে, বমি বমি ভাব তৈরি করে, আলো এবং শব্দে সংবেদনশীলতা তৈরি করতে পারে। অর্থাৎ আলো এবং শব্দ সে সহ্য করতে পারবে না। মাইগ্রেনের সময়ে মস্তিষ্কের রক্তনালীগুলি প্রথমে সংকুচিত হয়, পরে প্রসারিত হয়। এই প্রসারণের ফলে রক্তনালীর দেয়াল থেকে রক্ত এবং অন্যান্য উপাদানগুলি বেরিয়ে আসে, যা স্নায়ুকোষে ব্যথা উৎপন্ন করে। এর ফলে ধীরে ধীরে মাথা ব্যথা প্রচন্ড বৃদ্ধি পায়। ২ নাম্বার ভুল ধারণা হচ্ছে শুধুমাত্র নারীরাই মাইগ্রেনে ভোগেন। আসল সত্য কথা হচ্ছে মাইগ্রেনে পুরুষ এবং নারীদের মধ্যে উভয়ই হতে পারে, তবে নারীদের হরমোনজনিত কারণে মাইগ্রেন একটু বেশি দেখা দেয়। মাইগ্রেন একটা বংশগত রোগ, এটা হচ্ছে ৩ নাম্বার ভুল ধারণা। সত্য হচ্ছে মাইগ্রেন বংশগত হতে পারে যদি পরিবারের অন্য সদস্যদের মাইগ্রেন থাকে। আরেকটি প্রচলিত ৪ নাম্বার ভুল ধারণা হচ্ছে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপই শুধু মাইগ্রেনের কারণ। সত্যটা হচ্ছে মানসিক চাপ মাইগ্রেনের একটা উদ্দীপক কারণ, তবে খাদ্যাভ্যাস, ঘুমের সমস্যা, অতিরিক্ত ক্যাফেইন, চকলেট বা অ্যালকোহল মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। আমাদের আরেকটি ভুল ধারণা আছে মাইগ্রেনের কোনো নিরাময় নেই। সত্য কথা হচ্ছে মাইগ্রেন নিরাময়যোগ্য এবং সঠিক চিকিৎসা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আরেকটি ভুল ধারণা আছে যে শুধু ব্যথানাশক ওষুধ খেলেই মাইগ্রেন ভালো হবে। সত্য হচ্ছে ব্যথানাশক ওষুধ সাময়িক উপশম দিতে পারে, তবে এটি কোনো স্থায়ী সমাধান না। এবং আপনার জেনে রাখা উচিত ব্যথার ওষুধগুলো হচ্ছে সবচাইতে খারাপ ওষুধ। এগুলো আপনার এবং আমার শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। এবং আরেকটা ভুল ধারণা হচ্ছে মাইগ্রেন কেবল বয়স্কদের হয়, কিন্তু সত্য কথা হচ্ছে মাইগ্রেন যে কোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, এমনকি শিশুরাও মাইগ্রেনের শিকার হতে পারে। আরেকটি ভুল ধারণা হচ্ছে চা বা কফি খেলে মাইগ্রেন কমে যায়, তবে সত্য কথা হচ্ছে চা বা কফি কিছু লোকের জন্য কিছু উপকারী হতে পারে, তবে কিছু লোকের জন্য এই মাইগ্রেনের কারণ হতে পারে চা কফি। তবে যদি বেশি মাত্রায় চা কফি খাওয়া যায়, অবশ্যই এটা মাইগ্রেনের ব্যথাকে আরো বেরিয়ে তুলবে। আমাদের আরেকটা প্রচলিত ভুল ধারণা হচ্ছে মাইগ্রেন হলে বেশি বেশি ঘুমালেই ভালো হয়ে যাবে, কিন্তু সত্য কথা হচ্ছে অতিরিক্ত ঘুম আপনার মাইগ্রেনকে বাড়িয়ে দিবে। সঠিক সময় এবং পরিমাণ অর্থাৎ ৬ থেকে ৮ ঘন্টা এবং রাতে ১১টা থেকে ঘুমানো সবচাইতে উত্তম। তো আশা করি মাইগ্রেন সম্পর্কে আপনাদের কিছু ধারণা ভালো হলো।